আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আবুনুমান বাশার। জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। এর পাশাপাশি আমরা আরও দেখেছিলাম কিভাবে আমাদের এনভায়রনমেন্টে গ্লোবালি জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। ভার্চুয়াল এনভায়রনমেন্ট এবং গ্লোবালি জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমরা সকল কোড সিএমডিতে লিখেছিলাম এবং সিএমডি থেকেই আমরা সার্ভার রান করেছিলাম। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব আমাদের ক্রিয়েটেড প্রজেক্ট কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে হয় এবং ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে সার্ভার রান করতে হয়। এর পাশাপাশি আমরা আরও দেখব জ্যাঙ্গো আমাদের কিছু বিল্ডিং ফাইল প্রোভাইড করে, যেমন manage.py আমরা অলরেডি আলোচনা করেছি এবং এখানে 5টি বিল্ডিং ফাইল আছে। এই ফাইলগুলো কি কাজ করে, দ্যাট মিন্স এই ফাইলগুলো কি মিনিং ক্যারি করে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস সি। প্রথমে আমরা আমাদের ক্রিয়েটেড প্রজেক্টটি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। দেন আমরা আলোচনা করব init.py, asgi.py, settings.py, urls.py এবং wsgi.py কীভাবে কাজ করে বা এগুলো কি অর্থ বহন করে। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়ে আমরা এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। আমরা অলরেডি যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি সেটি আমাদের আছে লোকাল ডিস্কে, দেন ইউজার ফোল্ডারের ভিতরে এবং নোমান বাসার ফোল্ডারের ভিতরে। সো আমাদের তৈরিকৃত প্রজেক্টটি হচ্ছে জ্যাঙ্গো প্র্যাকটিস। তো আমরা জ্যাঙ্গো প্র্যাকটিস নামের এই প্রজেক্টটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। সো আমরা জ্যাঙ্গো প্র্যাকটিস এটিতে ক্লিক করে দিয়ে সিলেক্ট ফোল্ডার। সো অলরেডি আমার ফুল প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব init.py কী অর্থ ক্যারি করে। সো আমরা init.py এ ক্লিক করছি, দ্যাট মিনস init.py আমরা ওপেন করছি। init.py সাধারণত একটি ফাঁকা ফাইল। এটা নির্দেশ করে যে এই ডিরেক্টরিটি আসলে পাইথন প্যাকেজ। এখানে আমাদের তেমন কোনো কোড করা লাগবে না, বিল্ডিং অবস্থায় যা আছে তাই থাকবে। এবার আমরা যে ফাইলটি দেখব সেটি হচ্ছে wsgi.py। wsgi.py এর ফুল ফর্ম হচ্ছে ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস। এবার আমরা জেনে নেব wsgi মূলত কী। wsgi হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন অর ওয়েব সার্ভারকে ইন্টারফেস দেয়, বা এভাবে বলা যায় ওয়েব অ্যাপ্লিকেশন অর ওয়েব সার্ভারের ইন্টারফেস হচ্ছে wsgi। এ ফাইল আমরা ইউজ করি যখন ওয়েব সার্ভার নিয়ে আমাদের কাজ করতে হয়। এক্সাম্পল, অ্যাপাচি সার্ভার ইউজের সময় আমরা wsgi ইউজ করে থাকি। আদারওয়াইজ এখানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় না, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। wsgi.py মূলত সিনক্রোনাস পাইথন অ্যাপ স্ট্যান্ডার্ড প্রোভাইড করে। এখন আমরা জেনে নেব এই কোডগুলো কি মিনিং করে। আমাদের থার্ড লাইনটি দেখার জন্য আমাকে স্ক্রল করা লাগছে। আমি চাচ্ছি না যে স্ক্রল করে আমার কোড দেখার জন্য, আমি চাচ্ছি আমার এন্টায়ার কোড যাতে ডিসপ্লেতে সুন্দরভাবে দেখা যায় উইদাউট স্ক্রল। সো সেই কাজটি করার জন্য আমাকে ভিউতে ক্লিক করতে হবে, দেন ওয়ার্ড র্যাপ এখানে ক্লিক করতে হবে। তাহলে ফোকাস করে দেখুন আমাকে আর স্ক্রল করা লাগছে না, আমার ফুল কোড ডিসপ্লেতে ভিউ হচ্ছে। সো এবার আমরা জেনে নেব এই কোডগুলো কী কাজ করে বা কোডগুলোর মিনিং কী। ইম্পোর্ট ওএস, দ্যাট মিন্স ওএস মডিউলকে ইম্পোর্ট করা। সেকেন্ড লাইন, জ্যাঙ্গো কোর wsgi থেকে ইম্পোর্ট করা হয়েছে গেট wsgi অ্যাপ্লিকেশন। অ্যান্ড থার্ড লাইন, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জন্য সিটিং মডিউলকে ডিফাইন করা। অ্যান্ড ফাইনালি যে লাইনটি বাকি থাকে সেটি হচ্ছে ফাংশন রিটার্ন করে wsgi এবং স্টোর হয় অবজেক্ট কলেবল ভেরিয়েবল, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন ভেরিয়েবলের ভিতর। এবার আমরা জেনে নেব asgi.py কীভাবে কাজ করে এবং asgi এর ফুল ফর্ম কী। asgi হচ্ছে মূলত wsgi এর সাকসেসর, আর asgi এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস। asgi.py মূলত সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস অ্যাপস স্ট্যান্ডার্ড প্রোভাইড করে। এটি মূলত ওয়েব সার্ভার অর ওয়েব অ্যাপ্লিকেশনের ইন্টারফেস দেয়। তাহলে অলরেডি আমরা জেনে গেলাম init.py, asgi.py এবং wsgi.py। এবার আমরা জানব settings.py কী এবং settings.py কীভাবে কাজ করে। আমার ফুল অ্যাপ্লিকেশনের সেটিংগুলো এই settings.py এই ফাইলের ভিতর থাকে। তাহলে আমরা settings.py এর ভিতর অনেকগুলো বিল্ডিং কোড দেখতে পাচ্ছি। এই কোডগুলো কি মিন করে সেগুলো আমরা আলোচনা করব। সো আমরা এটিকে সুন্দরভাবে দেখার জন্য ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি।
সো প্রথমে আমরা যে জিনিসটি জানবো বেস্ট ডিরেক্টরি পাথ, এটি কি মিন করে। বেস্ট ডিরেক্টরি হচ্ছে একটি ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের ভিতর স্টোর হয় আমার অ্যাবসোলিউট পাথ। দ্যাট মিনস আমার ফুল প্রজেক্টের যে পাথটি সে পাথটি বেস্ট ডিরেক্টরি এই ভেরিয়েবলের ভিতর স্টোর হয়। এবার আমরা আলোচনা করব ডিবাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিবাগ ট্রু দেয়া আছে। ডিবাগ মূলত বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্ট করে, ট্রু অর ফলস। এখানে ডিবাগ ট্রু, দ্যাট মিনস আমার প্রজেক্টে যখন কোনো ইরর আসে বা আমার প্রজেক্টে মোর ইনফরমেশনের জন্য ডিবাগ মোডটা আমরা অন করে রাখি। বাট আমরা যখন প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা কোনো হোস্টে প্রজেক্টটি আপলোড দেব বা রান করব, তখন আমরা ডিবাগ ফলস করে দেব। নতুবা আমাদের ওয়েবসাইটটি হ্যাক হতে পারে। কারণ হচ্ছে ডিবাগ মোড যখন আমি অন করে রাখবো, তখন হ্যাকাররা খুব সহজেই আমার ওয়েবসাইটের এররগুলো খুঁজে বের করে হ্যাক করতে পারে। সে কারণে আমাদের প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর ডিবাগ ফলস করে দিতে হবে, বাট ডেভেলপমেন্ট পার্টে ডিবাগ ট্রু রাখতে হবে। এবার আমরা জেনে নেব ইনস্টল অ্যাপ কীভাবে কাজ করে। ইনস্টল অ্যাপ লিস্টের ভিতর অলরেডি অনেকগুলো অ্যাপ ইনস্টল করা আছে। আমরা যখন নতুন কোনো অ্যাপ ক্রিয়েট করব, তখন আমাদেরকে এখানে সেই অ্যাপটি কল করে দিতে হবে ঠিক এভাবে। দিয়ে এখানে আমরা যে অ্যাপটি ইনস্টল করব সেটি বলে দিতে হবে। আমরা যদি ANB নামে যদি কোনো অ্যাপ ইনস্টল করি, সেটি আমাকে এভাবে বলে দিতে হবে। দেন যতগুলো অ্যাপ আমরা ইনস্টল করব, ততগুলো অ্যাপ আমাকে বলে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনস্টল অ্যাপস কীভাবে কাজ করে। নেক্সট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মিডলওয়্যার। মিডলওয়্যার লিস্টের ভিতর বিল্ডিং অবস্থায় অনেক কিছু করা আছে, আর এই মিডলওয়্যার জেনারেলি ইউজ করা হয় সিকিউরিটি পারপাসে। দেন আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট। টেমপ্লেট লিস্টের ভিতর আমাকে ডিরেক্টরি বলে দিতে হয়। আমরা যে টেমপ্লেটটি নিয়ে কাজ করব, সেই টেমপ্লেটটি এখানে আমাদের বলে দিতে হবে। এই জিনিসটা আমরা আরও বেশি ক্লিয়ার হব যখন আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব। দেন যে পার্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডাটাবেস। ইঞ্জিন হলো ডাটাবেসের ড্রাইভারের নাম, আর নেম হচ্ছে ডাটাবেসের নাম। আমরা SQLite ইউজ করছি, সেই ডাটাবেসের নামটি বাই ডিফল্ট এসে গেছে। সো তাহলে আমরা বুঝতে পারলাম ইঞ্জিন হচ্ছে ডাটাবেস ড্রাইভারের নাম এবং নেম হচ্ছে ডাটাবেসের নাম। অ্যান্ড পাসওয়ার্ড ভ্যালিডেশন, এই কাজগুলো আমরা পরবর্তীতে যখন করব তখন আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। দেন হচ্ছে এখানে ছোট ছোট কিছু কাজ করা যায়, সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোড। আমরা আমেরিকান না ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেটি আমরা এখানে কল করে দিতে পারি। দেন টাইম জোন, আমরা বাংলাদেশি টাইম জোন এখানে ইউজ করতে পারি, যেমন GMT+6 সেটি আমরা বলে দিতে পারি। অ্যান্ড স্ট্যাটিক URL, আমরা যখন স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করব, সে ফাইলগুলো আমরা এখানে কল করে দিতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন settings.py মূলত কীভাবে কাজ করে এবং এর ভিতরে আমাদের কী কী করতে হয়। তাহলে অলরেডি আমরা জেনে গেলাম init.py, asgi.py, wsgi.py। তাহলে আমাদের শুধু বাকি থাকতেছে urls.py। urls.py এই ফাইলে থাকে অ্যাপ্লিকেশনের সকল URL এর সংখ্যা। এই ফাইলেই আমরা বলে দেই কোন URL কিভাবে হ্যান্ডেল হবে। সো আমরা বুঝতে পেরেছি যে এই ফাইলগুলো কিভাবে কাজ করে। সো এবার আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে পাইক্যাশ। পাইক্যাশটি মূলত তখনই আসে যখন আমি একবার আমার প্রজেক্টে ওয়েব সার্ভার রান করাই, তারপর পাইক্যাশটি আসে। এখন পাইক্যাশ মূলত কি? পাইক্যাশ মূলত ক্যাশ ক্রিয়েট করে প্রজেক্ট যাতে আমার অনেক বেশি ফাস্টার হয়, সেজন্য এই পাইক্যাশটি ব্যবহার করা হয়। আমাদের ডিফল্ট ডাটাবেসের জন্য SQLite এটি এসে গেছে, আর manage.py আমার ফুল প্রজেক্টটিকে একটি সার্ভারের মাধ্যমে রান করে। তাহলে অলরেডি আমরা জেনে গেছি যে আমাদের ফাইলগুলোর মানে কি। তাহলে এখন আমরা ভিজুয়াল স্টুডিওতে এই প্রজেক্টটি রান করে দেখব। এটি রান করার জন্য আমাকে একটি টার্মিনাল নিতে হবে। আমরা নিচ্ছি নিউ টার্মিনাল। এখানে আমরা কমান্ড প্রমোট নেব। দেন আমরা manage.py এর মাধ্যমে আমাদের প্রজেক্টটিকে রান করব। তাহলে ফোকাস করে দেখুন, আমার কারেন্ট লোকেশন হচ্ছে Django প্র্যাকটিস। দ্যাট মিনস Django প্র্যাকটিস এখানে। তার মানে আমাকে আসতে হবে manage.py পর্যন্ত। manage.py এ আসার জন্য আমাকে ফার্স্ট প্রজেক্ট নামে এই ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। তাহলে আমরা ডিরেক্টরি চেঞ্জ করে নিচ্ছি CD ফার্স্ট প্রজেক্ট। তাহলে কারেন্ট আমার পাথ হচ্ছে এখানে। এটি আমরা এখান থেকে চেক করে নিতে পারি। সেটি কীভাবে চেক করব? এখানে আমরা দিচ্ছি dir, দ্যাট মিনস ডিরেক্টরি। তাহলে ফোকাস করে দেখুন, এখানে আমার ডাটাবেস SQLite, manage.py এবং ইনার ফোল্ডার
ফার্স্ট প্রজেক্ট। এখানে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি। তার মানে আমরা আমাদের প্রজেক্টকে manage.py দিয়ে রান করাবো। তাহলে আমরা এখন লিখব python manage.py run server। এখানে আমি ইচ্ছাকৃতভাবে একটি ভুল করেছি, সেটি হচ্ছে could not import Django। দ্যাট মিন্স আমরা গ্লোবালি Django ইনস্টল করিনি, আমরা এই প্রজেক্টের জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে Django ইনস্টল করেছিলাম। কিন্তু এখানে আপনারা ফোকাস করে দেখুন, আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টকে কল করিনি। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে কল না করার জন্যই আমাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। তাহলে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে কল করে নিচ্ছি। সেটি কিভাবে কল করব? ওয়ার্ক অন, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম ছিল ফার্স্ট, FIRST। দেন আমরা ইন্টারে ক্লিক করব। এখানে ফোকাস করে দেখুন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখন আমরা আমাদের প্রজেক্টটিকে রান করব python manage.py run server। এখানে একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন এবং আমরা আমাদের লিঙ্ক পেয়ে গেছি। সো এখান থেকে আমরা রান করব। সো আমরা ফাইনালি আমাদের Django ইন্টারফেস দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমার যে প্রজেক্টটি আছে এখানে বলা নেই যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম কি। আমরা যখন সিএমডিতে যখন আমাদের প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম তখন আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম দিয়েছিলাম ফার্স্ট। বাট 1 মাস বা 2 মাস পর বা আমি যখন অনর্গল কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের কিন্তু মনে থাকবে না যে কোন প্রজেক্টের জন্য আমি কী নামের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম। সো একটা কনফিউজিং জিনিস এসে যাচ্ছে। এই কনফিউশন দূর করার জন্য আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমাদের প্রজেক্টের ভিতরে এমনভাবে ইনস্টল করব যাতে আমরা 1 মাস 2 মাস পর বা আমরা যদি আমাদের প্রজেক্টটা আরেকজনকে দেই সে যাতে খুব সহজেই আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করে কাজ করতে পারে। সে কাজটি করার জন্য আমরা প্রজেক্ট এভাবে ক্রিয়েট করব। প্রথমে আমরা সিএমডি ওপেন করে নেব। সিএমডি থেকে আমরা প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব, যে ফোল্ডারের ভিতর আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর Django ইনস্টল করব। আফটার দ্যাট সেই ফোল্ডারের ভিতর আমরা Djangoর সকল কোড রাখবো। তো সেজন্য প্রথমে আমরা ফোল্ডার ক্রিয়েট করার জন্য যে কমেন্টটি লিখবো সেটি হচ্ছে মেক ডিরেক্টরি। আমি ফোল্ডার নেম দিচ্ছি প্র্যাকটিস Django। এখন আমরা চেক করে দেখব প্র্যাকটিস Django নামে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে আমাদের পাথ হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভের ভিতর ইউজার ফোল্ডারের ভিতর নোমান বাসার এবং নোমান বাসার ভিতর Django প্র্যাকটিস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো আমরা চেক করে দেখি সি ড্রাইভ, ইউজার, নোমান বাসার অ্যান্ড প্র্যাকটিস Django নামে আমাদের একটি ফোল্ডার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি প্র্যাকটিস Django এই ফোল্ডারের ভিতর ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এবং প্রজেক্টের সকল কোড এখানে রাখতে। তাহলে আমাকে এখন প্র্যাকটিস Django এই ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। সেজন্য আমরা যে কাজটি করব সিডি প্র্যাকটিস Django, দ্যাট মিন্স চেঞ্জ ডিরেক্টরি প্র্যাকটিস Django। তাহলে আমার কারেন্ট লোকেশন হলো এখানে। এখন আমরা এই ফোল্ডারের ভিতর ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। আর ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে এই কমেন্টটি লিখতে হবে python -m venv। আমাদের ইচ্ছা মতো ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম দেব। আমরা এনভায়রনমেন্ট নেম দিচ্ছি env। এখন আমি বিস্তারিত আলোচনা করছি python -m venv। env কি অর্থ ক্যারি করে? -m মানে হচ্ছে পাইথনের একটা মডিউল যা ইউজ করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। -m দিয়ে বলা হচ্ছে পাইথনে কোন মডিউল ইউজ করতে চাই। আমরা venv নামে এই মডিউলটি ইউজ করব যা পাইথনে অ্যাভেলেবেল। দেন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাম দিব env। এই নামটি আমরা আমাদের ইচ্ছা মতো দিব। তাহলে আমরা এখানে ইন্টার চাপ দেব আর আপনারা এখানে পরিবর্তন লক্ষ্য করবেন। জাস্ট আমি ইন্টার চাপ দিচ্ছি। ফোকাস করে দেখুন আমার env নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আর এটি হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন envর ভিতরে প্রবেশ করলে আমরা 3টি ফোল্ডার এবং একটি ফাইল দেখতে পাচ্ছি। আমাদের ইনক্লুড lib এবং এই ফাইলটি না জানলে হবে, আমার কাজ করতে হবে স্ক্রিপ্টের ভিতরে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো এই কাজটি করার জন্য আমাকে যে কমেন্টটি লিখতে হবে সেটি হচ্ছে env /scripts/activate। এটি কীভাবে কাজ এখানে আপনারা পার্টটি ফোকাস করুন। প্রথমে হচ্ছে প্র্যাকটিস Django
এর ভিতর ইএনভি ফোল্ডারের ভিতর স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিপ্টসের ভিতর অ্যাক্টিভেট। তাহলে এখানে দেখুন সেম ডিরেক্টরি প্র্যাকটিস জ্যাঙ্গো ইএনভি স্ক্রিপ্টস অ্যাক্টিভেট। তো এখানে আমি জাস্ট ইন্টার ক্লিক করব, আপনার পরিবর্তন লক্ষ্য করবেন। জাস্ট ইন্টার, দেখুন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করব। সো আমরা চাইলে এখান থেকে চেক করে দেখতে পারি যে এখানে আমার জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা। সেটি চেক করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে পিপ লিস্ট। দ্যাট মিনস পিপ লিস্ট দিয়ে আমি চেক করে দেখতে পারি যে এখানে কি কি প্যাকেজ ইনস্টল আছে। সো এখানে ফোকাস করে দেখুন, এখানে শুধুমাত্র পিপ এবং সেটআপ টুলস ইনস্টল করা আছে। সো আমরা এই এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করব। জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাকে যে কমেন্টটি লিখতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। দেন আমার জ্যাঙ্গো ইনস্টল হতে একটু সময় নেবে, আপনার ধৈর্য সহকারে ওয়েট করুন। এবার আমরা চেক করে দেখব আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে জ্যাঙ্গো প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। সেটি চেক করার জন্য এই কমেন্টটি লিখব পিপ লিস্ট দিয়ে ইন্টারে চাপ দেব। এখানে ফোকাস করে দেখুন আমার জ্যাঙ্গো সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে এবং জ্যাঙ্গোর সাথে সাথে আরও কিছু ফাইল ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে কমেন্টটি লিখতে হয় জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট নেম দিচ্ছি আমরা ফার্স্ট। দেন আমরা ইন্টারে ক্লিক করছি। তাহলে আপনারা এখানে ফোকাস করে দেখুন ফার্স্ট নামে একটি আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এর ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পর আমি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে manage.py নামে ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং যেটির মাধ্যমে আমি আমার ফুল প্রজেক্টটিকে রান করতে পারি। এবং ইনার ফোল্ডার ফার্স্টের ভিতর আমার বিল্ডিং ফাইলগুলো আছে যা অলরেডি আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা এই প্রজেক্টটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব এবং ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা এই প্রজেক্টটিকে রান করব। সো এটি করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে একটি নিউ উইন্ডোজ নিচ্ছি, নিয়ে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। দেন লোকাল ডেস্ক ইউজার নোমান বাসার অ্যান্ড আমরা ক্রিয়েট করেছি প্র্যাকটিস জ্যাঙ্গো নামে এই প্রজেক্টটি। সো এই প্রজেক্টটিকে আমি ওপেন করে নিচ্ছি। এখন আপনারা ফোকাস করে দেখুন কেন আমরা এভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। আমরা রিসেন্টলি যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে সেখানে দেখুন আমার প্রজেক্টের ভিতরে ইএনভি নামে ভার্চুয়াল এনভায়রনমেন্টটি দেখাচ্ছে, বাট আমার প্রিভিয়াস যে প্রজেক্টটি ছিল সেখানে ফোকাস করে দেখুন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম ছিল না। সো আমি যদি কোনোভাবে ভুলে যাই যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম কী ছিল বা আমি আমার প্রজেক্টটি যদি অন্য কাউকে দেই সেক্ষেত্রে সে বুঝতে পারবে না যে আমার কী নামে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। সো আমার প্রিভিয়াস ওয়েতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেয়ে বর্তমানে আমি যেভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম সেটি বেস্ট ওয়ে। সো আমরা এখন রান করে দেখব এই প্রজেক্টটি। রান করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে টার্মিনাল ওপেন করতে হবে। দেন এখানে আমরা কমান্ড প্রমোট নেব। আমার কমান্ড প্রমোট নেওয়ার পরে এখানে ফোকাস করে দেখুন আমার ইএনভি নামে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। manage.py এর মাধ্যমে যেহেতু প্রজেক্টটি রান করতে হবে তার মানে আমাকে এই ডিরেক্টরিতে আসতে হবে। এজন্য আমাকে যে কাজটি করতে হবে ফার্স্ট নামের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। তাহলে আমাকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। সো সিডি ফার্স্ট দেন ইন্টার। এখন আমরা আমাদের ফুল প্রজেক্টটিকে রান করব। সেজন্য আমাকে যে কমেন্টটি লিখতে হবে পাইথন manage.py রান সার্ভার। তো অলরেডি আমরা আমাদের লিঙ্ক পেয়ে গেছি, সো আমরা এটি রান করাচ্ছি। সো ফাইনালি আমরা আমাদের জ্যাঙ্গো ইন্টারফেস দেখতে পাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিল্ডিং যে ফাইলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। সো এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।